আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাঙ্গলকোট এই সেবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত গ্রাহক, আমরা আজকে নাঙ্গলকোট ই সেবা অ্যাপের ই সার্ভিস সেকশনের আমরা 4 নাম্বার ভিডিও আমরা আজকে করছি। আমরা 4 নাম্বার ভিডিওতে জানবো যে সার্ভিস বুক থেকে শুরু করে সার্ভিসার আপনার কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত এই পুরা প্রসেসটি মূলত কীভাবে কাজ করে, অর্থাৎ একটা সফল বুক করার পরে এটি সার্ভিসার কাজটি কিভাবে পাবেন, তিনি কিভাবে আপনার বাসায় যাবেন, তিনি কিভাবে কাজগুলো করবেন এবং পেমেন্টটা কিভাবে আপনি ইউজার হয়ে আপনি সার্ভিসারকে যিনি কাজ করেন তাকে দিবেন, ওই পেমেন্টটা তিনি কিভাবে পাবেন, আমরা আজকে পুরো প্রসেসটি আমরা জানার চেষ্টা করব। আজকের ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সুতরাং আপনাকে অবশ্যই এই ভিডিওটি ভালোভাবে এ টু জেড খেয়াল করতে হবে। তো চলুন আমরা শুরু করি। শুরুতেই আমরা নাঙ্গলকোট সেবা অ্যাপে আমরা প্রবেশ করছি। এখান থেকে আমরা এই সার্ভিস সেকশানে আমরা প্রবেশ করছি। আমরা সার্ভিস খুঁজুন এই অ্যাপে আমরা প্রবেশ করছি। তো এখানে একটু দেখুন, আমি একটু এর আগে আপনাদেরকে একটু বলে রাখি যে এখানে সার্ভিস খুঁজুন, এখানে যিনি সার্ভিস খুঁজছেন যে আমি কিন্তু একজন ইউজার, তা আবার আমি সেম ব্যক্তি প্রোভাইডার এবং সেম ব্যক্তি সার্ভিসার, অর্থাৎ আমি এই 3টা অ্যাপের মধ্যে আমার এই রেজিস্ট্রেশন করা রয়েছে, আমার অর্থাৎ আমি ভেরিফাইড করা। তো আমি একটি মোবাইল দিয়ে আমি এই 3টে অ্যাপ কীভাবে এ টু জেড কাজ করে আমি পুরোটা দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা ভিন্ন ভিন্ন, কেউ হবেন সার্ভিসার, কেউ হবেন প্রোভাইডার, কেউ হবেন ইউজার। আমি বোঝার সুবিধার্থে আমি 3টে অ্যাপই আমি একজন ব্যক্তি আমি পুরোটা কাজ করে আমি আপনাদের দেখাবো। তো চলুন শুরু করি। সার্ভিস খুঁজুন, আমি এই অ্যাপে প্রবেশ করছি। তো দর্শক, আমি একজন ইলেকট্রিশিয়ান আমি বুক করব, অর্থাৎ আমি একজন ইলেকট্রিশিয়ানকে আমি হায়ার করব। আমি ইলেকট্রিশিয়ান আমি এখানে ক্লিক করছি। তো এখানে দেখুন আমরা অনেকগুলো ইলেকট্রিশিয়ান এখানে তাদের সার্ভিস আমি দেখতে পাচ্ছি। তো আমি একটা সার্ভিস আমি বুক করছি। আমি একদম উপরে যে ডেমো নামে একটা সার্ভিস আমি দেখতে পাচ্ছি, আমি এটা বুক করব। যেহেতু আমি সার্ভিসার অ্যাপ থেকে আমি এই সার্ভিসটা তৈরি করেছি, এটা আমিই তৈরি করেছি। এ হলো সার্ভিসারের নাম হলো অ্যাডমিন, এটি আমি, আমার প্রোফাইল দেখা যাচ্ছে। তো আমি এই যে আমার প্রোফাইল দেখুন, ক্লিক করলে এই যে আমার এই যে বিস্তারিত আমার 2টা সার্ভিস রয়েছে, একটা হলো ডেমো সার্ভিস আর একটা হলো টেস্ট। তো আমি এই সার্ভিসটি আমি এখন নেব। তো এখন দেখুন একটু, আমি এখানে মূল্য বলা হচ্ছে যে 50 টাকা, আর বিবরণ এখানে আমি আমার মতো করে দিয়েছি। বাট আপনি যদি অন্যগুলো সার্ভিসগুলো দেখেন, এই যে দেখুন একটু অন্য সার্ভিসগুলো দেখুন, তাদের বিস্তারিত তথ্যগুলো এখানে দিয়েছে। আমি আমার মতো করে আমি দিয়েছি, আমি জাস্ট বোঝার জন্য দিয়েছি। আমি এখন এটি বুক করব। তো এখনই বুক করুন আমি ক্লিক করছি। তো এখানে দেখুন একটু খেয়াল করুন, এখানে ডেমো, অর্থাৎ আমার এই সার্ভিসের নাম হলো ডেমো। আমি এই সার্ভিসটা বুক করার আগে আমাকে দেখতে হবে যে মডেল ফিক্সড, অর্থাৎ আমি ফিক্সড প্রাইসে এই কাজটা নিচ্ছি। তিনি 50 টাকা, এখানে কত বলছে একটু দেখুন, সার্ভিসের মূল্য হলো 50 টাকা। তিনি 50 টাকার বিনিময়ে আমাকে এই সার্ভিসটি প্রদান করবেন। তো সার্ভিসের তথ্য এখানে ঠিকানা নির্বাচন করতে হবে। তা আমি ঠিকানা নির্বাচন করছি, যেহেতু আমি আমার অফিসের জন্য আমি কাজ করাতে চাই। আমি আমার অফিস, এখানে আমি আমার অফিসের ঠিকানা আমি আগেই যুক্ত করেছি। আপনারা জানেন যে সার্ভিসের অ্যাপে আমি অলরেডি একটি ঠিকানা আমি নির্বাচন করেছি। আমি ওই ঠিকানাটা এখানে সিলেক্ট করছি। আপনারা যারা আগের 2-3টে ভিডিও আপনারা যারা দেখেননি, তারা এটা একটু দেখে নেবেন যে কিভাবে ঠিকানা নির্বাচন করতে হয়। এখানে আমি ঠিকানা নির্বাচন করছি, আমি অফিসের জন্য করছি। আমি এখানে অফিস সিলেক্ট করার কারণে আমি অফিস, অর্থাৎ আমি লোকেশানটা আমি আমার মতো করে অফিস দিয়েছি বলে এটা এখানে এভাবে আসছে। আপনি যে কোনোভাবে, আপনি যে নামে আপনি দিতে চান না কেন আপনি দিতে পারেন, যে কোনো লোকেশন আপনি সিলেক্ট করতে পারেন, যে কোনো লোকেশন আপনি তৈরি করতে পারেন, প্রবলেম নাই। তো আমি আমার মতো করে তৈরি করেছি আমি অফিসের জন্য। এরপরে আমি তারিখ, আমি আজকে 4 তারিখ, আমি আজকেই এই কাজটি করাতে চাই।
অথবা আমি কালকে কাজটি করাতে চাই। ওকে, আমি 5 তারিখ আমি কাজ করাতে চাই। তো এখন সময় আমি নির্বাচন করছি, আমি 9টা সকাল 9টা সকাল 9টায় আমি কাজটি করাবো, অথবা 9টা আমি বরাবর 9টা থেকে আমি কাজটি করাতে চাই। ওকে, এখন এখানে দেখুন পেমেন্ট মেথড নির্বাচন, পেমেন্ট মেথড পদ্ধতি আমি এগুলো বলেছি আগে। সো এখন আমি নাঙ্গলকোট পে, এটা আমাদের নিজস্ব পেমেন্ট সিস্টেম, বিকাশ নগদের মতো পেমেন্ট সিস্টেম, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। সো আমি আমার নাঙ্গলকোট পের মাধ্যমে এক ক্লিকেই আমি সার্ভিসটি বুক করছি। আপনি অন্য অন্য পেমেন্ট মেথডগুলো আপনি ব্যবহার করতে পারেন, বিকাশ, তারপরে এসএসএল কমার্স, ক্যাশের মাধ্যমে আপনি করতে পারেন। আমি জাস্ট আমার নাঙ্গলকোট পের মাধ্যমে আমি এটি পেমেন্ট করছি। সো আমি ক্লিক করছি, আমার এখানে অলরেডি আরও রয়েছে কত, 280 টাকা আমার এই নাঙ্গলকোট পে ওয়ালেটে রয়েছে। এটি আমি আমার অ্যাকাউন্টে আমি লোড করেছি। আপনি যদি নাঙ্গলকোট পের মাধ্যমে আপনি পে করতে চান, আপনি আগে থেকে টাকা লোড করে রাখবেন, আপনি এক ক্লিকেই সকল সার্ভিস আপনি নিতে পারবেন। সো আমার এখানে সার্ভিসের মূল্য কত, 50 টাকা আমি পে করছি। ওকে, আমার অলরেডি রয়েছে 280 টাকা। ঠিক আছে, আমি সার্ভিস বুক করণে ক্লিক করছি। ওকে, তো দর্শক দেখুন, এই যে দেখুন দর্শক, অভিনন্দন, আপনার সার্ভিসটি সফলভাবে বুক করা হয়েছে। তো আপনি এই যে আমার একটা এই রিকোয়েস্ট আসছে, আপনি সরাসরি ডেমো এর জন্য একটি নতুন বুকিং পেয়েছেন। অর্থাৎ আমি একই মোবাইলে ইউজার, একই মোবাইলে আমি সার্ভিসার এবং আমি প্রোভাইডার। সো এই নোটিফিকেশানটি সার্ভিসারের জন্য আসছে। আপনি সরাসরি ডেমো এর জন্য, ডেমো মানে আমার একটা সার্ভিস, ডেমো এর জন্য একটি নতুন বুকিং পেয়েছেন, আমাকে অলরেডি এই নোটিফিকেশান পাঠিয়েছে। সো আমি একটু দেখি, আমি হাফ পেজে ফিরে যাই, আমি হোম পেজে আসলাম, আমি এই সার্ভিস থেকে এখন এখানে দেখুন, আমি আবার এই ইউজার অ্যাপে আমি একটু প্রবেশ করছি। এই যে দেখুন, এখানে প্রথম একদম হোম পেজে অলরেডি আপনার সার্চ বারের উপরে এখানে দেখা যাচ্ছে সার্ভিসার অ্যাসাইন করা হয়েছে, লাইভ ট্যাগ করুন, সার্ভিসার অ্যাসাইন করা হয়েছে। আমি যে এই সার্ভিসারকে অ্যাসাইন করেছি, অর্থাৎ বুক করেছি, অর্থাৎ হায়ার করেছি, হায়ারের জন্য আমি রিকোয়েস্ট পাঠালাম। তো সার্ভিসার এটি অ্যাকসেপ্ট করছে কি না, রিসিভ করছে কি না, আসতেছে কি না, কতটুকু আসছে, আমরা এখান থেকে লাইভে এটি দেখতে পাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে যাত্রা শুরু এখনও তিনি করেননি, আপনার অবস্থানে পৌঁছেছেন এখনও পৌঁছাননি, কাজ চলছে এখনও এটি হয়নি, কাজ সম্পূর্ণ এখনও হয়নি। সো আমরা একটু যেহেতু এখন আমরা মাত্রই রিকোয়েস্ট পাঠিয়েছি, মাত্রই আমরা আপনার বুক করেছি, আমরা একটু সার্ভিসের অ্যাপে আমরা প্রবেশ করছি। আমরা সার্ভিসের অ্যাপে কেন প্রবেশ করছি, কারণ আমরা যে সার্ভিসটি নিয়েছি এই সার্ভিসটি মূলত একজন সার্ভিসার তৈরি করেছেন। সেজন্য যদি তিনি একজন প্রোভাইডার এই সার্ভিসটা তৈরি করতেন, তাহলে আমরা প্রোভাইডার অ্যাপে প্রবেশ করতাম। আমরা আবার একটু দেখে নিই, এই যে মনে করুন, এই যে আমরা একটু দেখি, এই যে ডেমো, এই যে এটি একটি সার্ভিসার তৈরি করেছেন, এই যে দেখুন উপরে লেখা আছে সার্ভিসার। সো আমরা সার্ভিসার অ্যাপে প্রবেশ করছি। এই যে দেখুন দর্শক, অলরেডি নতুন অ্যাসাইন কাজ, আমার কাছে একটা কাজ চলে আসছে, নাঙ্গলকোট ই-সেবা। অলরেডি আমি অনলাইনে রয়েছি এবং যিনি অ্যাসাইন করেছেন, যিনি অর্ডার করেছেন, বুক করেছেন, তিনি অনলাইনে রয়েছেন। এই কারণে এখানে অনলাইন বাটনটি দেখা যাচ্ছে, অনলাইন ইয়াতে দেখা যাচ্ছে। ওকে, এখন দেখুন এখানে আমার সার্ভিসের নাম হলো ডেমো, আমার অ্যামাউন্ট হলো 50 টাকা, বাকি ঘন্টা 30 ঘন্টা 13 মিনিট 27 সেকেন্ড, অর্থাৎ আমি ডেট দিয়েছি আগামীকালকে। আগামীকাল ধরেন আজকে হলো 4 তারিখ, আগামীকাল হলো 5 তারিখ, তো আগামীকাল পর্যন্ত 30 ঘন্টা প্রায় এখানে বলা হচ্ছে। এটা সেকেন্ড, এই যে দেখুন এখানে কাউন্টডাউন হচ্ছে। সো আমি এখন ধরুন আমি একজন সার্ভিসার, এখন আমি চাচ্ছি যে আমি এখনই কাজটা করব, অথবা আমি তার সাথে যোগাযোগ করেছি, বা এখন সময় হয়েছে, বা এখন আমি কাজটা রিসিভ করব। সো এখন আমি ধরে নিচ্ছি যে
আমি এখনই যাত্রা শুরু করব। 5 তারিখ আজকে সকাল 9টা যে ডেট দিয়েছে এখন সেই সময়টা। সো আমি এখন যাত্রা শুরু করছি। যাত্রা শুরু করছি মানে যাত্রা শুরু করণে ক্লিক করলে আপনার ইউজার বুঝতে পারবে যে আমি কাজের জন্য তার বাড়িতে, তার বাসায়, তার অফিসে আমি আসতেছি। সো আমি যাত্রা শুরু করুন আমি ক্লিক করছি। আপনি তার সাথে অবশ্য যোগাযোগ করবেন। ইউজারের সাথে আপনি কলে আপনি কথা বলতে পারবেন, আপনি চ্যাটিং করতে পারবেন। দেখুন এখানে ক্লিক করলে আপনি কতটুকু যাচ্ছেন, কোথায় গিয়েছেন আপনি নিজেও দেখতে পাবেন। আপনার ইউজার কোথায় আছে সেটাও আপনি জানতে পারবেন। সো আমি যাত্রা শুরু করুন আমি ক্লিক করছি। ওকে, এখানে বলা হচ্ছে যাত্রা শুরু করুন। একটু দেখুন এই যে সার্ভিসার আসছেন, এই নোটিফিকেশানটি বলা হচ্ছে যে ইউজারকে বলা হচ্ছে যে আপনার সার্ভিস প্রদানকারী কাজের জন্য রওনা দিয়েছেন, আপনি তাকে লাইভ ট্যাগ করতে পারেন, অর্থাৎ আপনার ইউজারকে জানানো হচ্ছে। সো আমরা একটু ইউজার অ্যাপে প্রবেশ করি। এই যে এখানে দেখুন সার্ভিসার আপনার ঠিকানায় আসছেন, লাইভ ট্র্যাকিং আমরা দেখতে পাচ্ছি। এই যে যাত্রা শুরু হয়েছে, অর্থাৎ এই একজন সার্ভিসার যাকে আপনি বুক করেছেন সার্ভিসের জন্য, তিনি অলরেডি যাত্রা শুরু করেছেন, তিনি আসতেছেন। এখন আপনি চাইলে তার সাথে চ্যাটিং করতে পারেন, আপনি চাইলে তাকে কল দিতে পারেন, আপনি তার সাথে সার্বক্ষণিক আপনি যোগাযোগ রাখতে পারেন। সো এখন সে সার্ভিসের যাত্রা শুরু করেছে, আপনার বাসায় সে আসতেছে বা আপনার অফিসে কাজের জন্য সে আসছে। সো এখন আসুন আমরা এখন সার্ভিসারে আসি। তো ধরুন যে আমি একজন সার্ভিসার, এখন আমি কাজের জন্য আমি অফিসে ওনার বাসায় ওনার অফিসে গিয়েছি। তো গিয়ে আমি এখন কাজ শুরু করছি। আমি কাজ শুরু করছি। যদি আমি কাজ শুরু করি তখন আমি কাজ শুরু করুন এই বাটনে আমি ক্লিক করব। তো ধরুন আমি এখন কাজ শুরু করছি, আমি কাজ শুরু করুনে ক্লিক করছি, অর্থাৎ আমার কাজটা অলরেডি শুরু হয়েছে। এবার এখানে একটু দেখুন ইউজারকে জানানো হচ্ছে কাজ শুরু হয়েছে, আপনার সার্ভিস প্রদানকারী এখন আপনার সার্ভিসটি নিয়ে কাজ করছেন, ইউজারকে জানাচ্ছে। এখন আমরা একটু ইউজার অ্যাপে প্রবেশ করি। এই যে এখানে দেখুন আপনার সার্ভিসটি এখন চলছে, অর্থাৎ যাত্রা শুরু হয়েছে, আপনার অবস্থানে পৌঁছেছেন এবং কাজ চলছে। তার মানে হচ্ছে একজন সার্ভিসার তিনি আপনার অফিসে বা আপনার বাড়িতে কাজের জন্য তিনি গিয়েছেন এবং পৌঁছেছেন এবং কাজ তিনি শুরু করেছেন, অলরেডি কাজ চলছে এখানে বলা হচ্ছে। তো এখন আসুন আমরা আবার সার্ভিসের অ্যাপে প্রবেশ করছি। তো এখানে একটু খেয়াল করুন যে এখন বলছে যে আপনি তো অলরেডি কাজ করছেন, আমি একজন সার্ভিসার, আমি কাজ করছি। তো আমি অলরেডি এখনও কাজ করছি। তো এখন ধরুন যে আমার কাজ এখন শেষ, আমি কাজ সম্পূর্ণ করে ফেলেছি। তো যদি আমি কাজ সম্পূর্ণ করে ফেলি তাহলে কাজ সম্পূর্ণ করুন এই বাটন আমি ক্লিক করব। সো আমি ধরে নিচ্ছি যে আমি কাজ করছিলাম, আমার অলরেডি কাজ শেষ, এখন আমি কাজ সম্পূর্ণ করুন বাটন আমি ক্লিক করছি। ওকে, তো এখন কাজ সম্পূর্ণ বাটনে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে চূড়ান্ত বিল তৈরি করুন, সার্ভিসের মূল্য হলো 50 টাকা, সর্বমোট এখানে 50 টাকা। তা এখন যদি আপনি যখন এখানে ক্লিক করবেন, আপনি ইউজারের কাছ থেকে আপনি যদি ইউজার যদি আপনাকে ক্যাশে টাকা দেয়, আপনি টাকা হাতে নিয়ে তারপরে নিশ্চিত করুন কাজ সম্পূর্ণ করুন এখানে ক্লিক করবেন। আর যদি তিনি অনলাইনে যদি আপনাকে বিকাশ, নগদ অথবা যদি আমাদের এই নাঙ্গলকোট ওয়ালেটের মাধ্যমে যদি পেমেন্ট করে ফেলেন, তাহলে তো আপনি আর এখানে কোনো কিছু না করে আপনি নিশ্চিত করুন বা কাজ সম্পূর্ণ করুন বাটনে ক্লিক করলে এটা হয়ে যাবে। তো যেহেতু আমরা নাঙ্গলকোট মাধ্যমে ওয়ালেটের মাধ্যমে আমরা পেমেন্ট করেছি, তার মানে অলরেডি পেমেন্ট আমাদের কাছে চলে এসেছে, এটা অ্যাডমিনের কাছে, সিস্টেমের কাছে চলে এসছে। আমরা এখানে সম্পূর্ণ করলে সিস্টেম এই টাকাটা আমি সার্ভিসার আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। তো যদি কোনো সার্ভিসারের প্রতি ইউজার সন্তুষ্ট হন, তিনি যদি চান যে আমি আরও 10 টাকা অতিরিক্ত আমি আপনাকে বোনাস হিসেবে দিচ্ছি, তো তিনি যদি চান যে আপনাকে ক্যাশে আরও 10 টাকা হাতে আপনাকে 10 টাকা বা 20 টাকা তিনি যদি দেন, তাহলে আপনি এখানে সাথে অতিরিক্ত 10 টাকা আমাকে আরও অতিরিক্ত 10 টাকা দিয়েছে মনে করুন, আমি এখানে দিলাম অতিরিক্ত 10 টাকা মূল্য, অতিরিক্ত বিবরণ, অর্থাৎ
এখানে কি বোনাস আমি একটু লিখে দিই, বোনাস, বোনাস, এটা বোনাস দেওয়া হয়েছে কত, আমি একটু লিখি 20 টাকা। সো তাহলে এখানে টোটাল কত হলো, 50, 20, 70 টাকা। তা এখন নিশ্চিত করুন, আমি এখানে ক্লিক করছি। ওকে, এখন এখানে কি বলছে, এই যে দেখুন 110 টাকা। তার মানে আমার আগে ছিল 40-50 টাকা, ওটার সাথে এখন এই 70 টাকা যুক্ত হয়েছে, এখন 110 টাকা। তা এখন আমরা একটু দেখি সার্ভিসার, এখানে আমরা একটু খুঁজি। এই যে দেখুন এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, মানে আমাদের সার্ভিসটা এখানে সম্পূর্ণ হয়ে গিয়েছে, যার কারণে এখানে আমার এভাবে দেখাচ্ছে। তো আমি একটু দেখি, আমি যে একজন ইউজার, আমি যে সার্ভিসটা নিয়েছি, আমি এখানে আমার সার্ভিস হিস্ট্রিতে আমি একটু যাচ্ছি। এই যে সম্পূর্ণ, আপনি একটু খেয়াল করুন, আমি একজন ইউজার, আমি একটা সার্ভিসের জন্য বুক করেছিলাম। আমার তারিখ ছিল 5 তারিখ, আমার ঠিকানা হলো এটা, মোট খরচ হলো 50 টাকা। তারপরে বুকিং আইডি এটা, প্রোভাইডার আমার সার্ভিসের উপায় এখানে দেখা যাচ্ছে। সো এই যে আমি আমার হিস্ট্রিতে আমি এখানে দেখতে পাচ্ছি। তো একই সাথে এটা তো আমি ইউজার, আমারটা আমি দেখতে পাচ্ছি, বাট একজন সার্ভিসার তার হিস্ট্রিটা সে কীভাবে দেখবে? এই যে এখানে দেখুন, কোথায়, এই যে কাজের হিস্ট্রি, এই যে এখানে দেখুন ডেমো আমরা অলরেডি নিয়েছি, আমি কাজ করেছি, আমি যেহেতু একজন সার্ভিসার, আমি কাজ করেছি। তো এখানে দেখুন নাঙ্গলকোটি সেবা, আমার গ্রাহকের নাম হলো নাঙ্গলকোটি সেবা, তারপরে গ্রাহকের ঠিকানা হলো এটা, এরপরে আপনার আয়, আমি 50 টাকা আয় করেছি। এরপরে এখানে দেখা যাচ্ছে যে আমার বুকিং আইডি। সো এটা আমি এর আগে একবার করেছিলাম, এখানে এটা দেখা যাচ্ছে, এটা হলো আমার হিস্ট্রি, আমি কাজ করেছি, এটা আমার এখানে তথ্যগুলো শো করছে। তো আমার এখানে অলরেডি 110 টাকা আমার এখানে চলে আসছে। আপনি চাইলে আপনার আয়, যেমন এই যে 110 টাকা আপনার অলরেডি আছে। আমি আগে অজানা ওইখানে আমি 60 টাকা করেছি, পরবর্তীতে এখানে 50 টাকা, 110 টাকা, আর বোনাস যেটি দিয়েছে 20 টাকা, এটি আমার হাতেই রয়েছে, এটি এখানে আর শো করছে না। সো আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, যেমন আমরা তো এখন সরাসরি একজন সার্ভিসের, তিনি সার্ভিস যুক্ত করেছেন, সেই সার্ভিসে আমরা বুক করেছি। বাট এখন একজন প্রোভাইডার যে সার্ভিস যুক্ত করেছেন, এই সার্ভিসটি কিভাবে কাজ হবে আমরা এখন সেটি জানব। তো চলুন আমরা একটু শুরু করি। সার্ভিস খুঁজুন, আমরা একটু ক্লিক করছি। এখানে আমরা ভাষা, আমি একটু আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি। আমি এটি এখানে শো করছে না, আমার এটি যে অফলাইন হয়ে আছে, এই কারণে। এই যে আমরা প্রবেশ করলে আমরা এটা দেখতে পাবো। এই যে আসুন আমরা ভাষা এবং প্লাম্বিং ও স্যানিটারি, আমরা এখানে ক্লিক করছি। এই যে দেখুন টেস্ট, আমরা এখন এটি বুক করব। এটি হলো প্রোভাইডার, আমরা আগেরটি যেটি বুক করেছিলাম সেটি ছিল সার্ভিসার, আর এখন যেটি আমরা বুক করছি এটি হলো প্রোভাইডার। তো আমরা এখন প্রোভাইডারের এই প্রোফাইলটা আমরা একটু দেখি। ওকে, আমরা এই প্রোভাইডারকে আমরা বুক করব, প্রোভাইডারের এই সার্ভিসটাকে আমরা বুক করব। তো এই সার্ভিসের মূল্য কত, 60 টাকা। সো আমরা বুক করছি। ওকে, তা আমি আমার ঠিকানা, আমি অফিসটাই আমি নির্বাচন করছি, অফিস ঠিকানা আমার। এরপরে আমি তারিখ দিচ্ছি, আমি আজকের তারিখে আমি দিচ্ছি, এবং সময় আমি এই মুহূর্তের সময়টাই আমি দিচ্ছি। ওকে, আপনি আপনার মতো করে আপনি তারিখ এবং সময় নির্বাচন করবেন। তো এই যে দেখুন আমার আগে ছিল 280 টাকা। সো আমি এখন এখানে 230 টাকা দেখা যাচ্ছে, যেহেতু আমি 50 টাকার বুক করে ফেলেছি অলরেডি। সো এখন আমার এটি হলো এখন প্রোভাইডারের যে সার্ভিসটা রয়েছে, এটি হলো 60 টাকা। তা আমি একটু আবারও নাঙ্গলকোট ফের মাধ্যমে আমি কি করব, বুক করব। তো সার্ভিস বুক করুন আমি ক্লিক করছি। এই যে দেখুন, একটু খেয়াল করুন, এই যে গুড, এই যে অভিনন্দন, আপনার সার্ভিস সফলভাবে বুক করা হয়েছে। এই যে এখানে খেয়াল করুন, নতুন কাজের রিকোয়েস্ট, আপনি টেস্টের জন্য একটি নতুন কাজের অনুরোধ পেয়েছেন। তার মানে হচ্ছে এই যে নোটিফিকেশানটি আসছে, এটি কিন্তু সার্ভিসারের জন্য নোটিফিকেশান আসেনি, এটি আসছে প্রোভাইডারের
এফএ নোটিফিকেশান, অর্থাৎ আমরা যে সার্ভিসটি বুক করেছি এই সার্ভিসটি ছিল প্রোভাইডার তিনি নিজে তৈরি করেছেন। এই নোটিফিকেশানটি রিকোয়েস্টটি প্রোভাইডারের কাছে এসছেন। সো আমরা একটু ফিরে যাই। এখন আসুন আমরা একটু দেখি প্রোভাইডার অ্যাপে আমরা প্রবেশ করছি। এই যে দেখুন দর্শক, এই যে দেখুন এখানে নতুন রিকোয়েস্ট অলরেডি একটা আসছে। ফ্রি সার্ভিসার আমি একজন প্রোভাইডার, তো আমার আন্ডারে একজন ফ্রি সার্ভিসার অলরেডি রয়েছেন। তো এই যে দেখুন, এই যে প্রোভাইডারের আন্ডারে প্রোভাইডারের কাছেই অলরেডি একটি সার্ভিসের বুকিং চলে আসছে। কত 1 মিনিট 3 সেকেন্ড অলরেডি এখন শুরু হয়ে গিয়েছে। তো যিনি রিকোয়েস্টটা পাঠিয়েছেন, অর্থাৎ আমি ইউজার, আমি নাঙ্গলকোট ই সেবা নামে, তো আমার এই নামটা এখানে শো করছে, আমার এই লোগোগুলো এখানে দেখা যাচ্ছে। তো যিনি প্রোভাইডারের সার্ভিসের নামটি এখানে হলো টেস্ট। তারপরে এখানে আমি যে রিকোয়েস্ট পাঠালাম আমার ঠিকানা হলো এটা। তারপরে আমি কত তারিখে সার্ভিসটা আমি নিতে চাই আমি তারিখ দিয়েছি। এখন এখানে অ্যামাউন্টটা দেখা যাচ্ছে। তো এখন দেখুন, যেহেতু আমি প্রোভাইডার, আমি তো কাজ করব না, আমি আমার সার্ভিসারদেরকে দিয়ে আমি কাজ করাবো। আপনি চাইলে আপনি করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে না আমি আমার সার্ভিসারদেরকে দিয়ে আমি কাজ করাবো। সচরাচর যারা প্রোভাইডার হয় তারা কাজ করে না, তারা সার্ভিসারদের মাধ্যমেই মূলত তারা কাজ করান। সো আমি এটি গ্রহণ করলাম, আমি গ্রহণ করছি। এখন আমি এই যে গ্রহণ করি, এই মুহূর্তে প্লাম্বিং ও স্যানিটারি কাজের জন্য কোনো সার্ভিসের ফ্রি নেই। তার মানে এই যে মনে করেন আমরা যে একজন সার্ভিসার আমরা তৈরি করেছিলাম, তো ওই সার্ভিসারটা মূলত প্লাম্বিং সেকশানের না, তিনি ছিলেন ইলেকট্রনিক সেকশানের, যার কারণে আমরা তাকে দিয়ে চাইলে করাতে পারতাম। বাট এখন এখানে প্লাম্বিং স্যানিটারি নিয়ে এই মুহূর্তে এই প্রোভাইডারের আন্ডারে কোনো সার্ভিসার নেই, যার কারণে এখানে এটি বলছে। সো এখন এই কাজটি এটি এভাবে রয়েছে, যেহেতু আমার এখানে আপাতত কোনো সার্ভিসার নেই, তাই আমি এটিকে বাতিল করে দেব। আর যদি আপনার সার্ভিসার যদি থাকতো তাহলে আপনার এখানে সার্ভিসার শো করতো, আপনি শুধু সার্ভিসারের উপরে ক্লিক করলেই ওই আপনার সার্ভিসার অ্যাপে যেভাবে রিকোয়েস্টটা গিয়েছে সেমভাবে এটিও কাজ করতো। সো আমি তাহলে এটি বাতিল করে দিচ্ছি, যা আমার এই মুহূর্তে কোনো সার্ভিসের ফ্রি নেই, অথবা আমার এই মুহূর্তে কোনো প্লাম্বিং সেকশানের কোনো সার্ভিসার নেই। আমি এটি বাতিল করে দিচ্ছি। ওকে, এটি বাতিল হয়ে গিয়েছে। এখন দেখুন এই যে এই রিকোয়েস্ট এগুলো সব কিছু চলে গিয়েছে। এখন প্রশ্ন হলো যে রিকোয়েস্টটা করেছে, আমি তো অলরেডি টাকা পে করেছি, তো তাহলে এই টাকাটা কী হবে? তো এই টাকাটা আমাদের আপনার এই সেকশানে আমাদের প্ল্যাটফর্মে এখানে আমাদের সিস্টেমে রয়েছে, এটি অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে এটি আবার রিফান্ড করা হবে। ওকে, তো দর্শক, এই ছিল আজকের এই ভিডিও, আশা করছি বুঝতে পেরেছেন। আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা যে এই যে পেমেন্ট করেছি, এই পেমেন্টটি কোথায় কিভাবে হয়েছে আমরা সেটি জানবো। আচ্ছা, আমরা এটি পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। তো এই ছিল আজকের এই ভিডিও, আশা করছি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা হলে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ, সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।